আমি রবীন্দ্রনাথের লেখা নোবেল পুরস্কার প্রাপ্তির পর তাঁর লেখা, তাঁরই ভাষণ, তাঁরই কথায় বলে শোনাচ্ছি আজকে দ্বিতীয় পর্ব। হ্যাঁ, এই দ্বিতীয় পর্ব আবার মাতৃদিবসেও উৎসর্গ করলাম, কারণ প্রত্যেকে ব্যক্তি মাকে যেমন মা বলে ভালোবাসে, উনি দেশ মাকে ভালোবেসে কীভাবে নিজের নোবেল প্রাইজটা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন, আজকে সেই কথাই শোনাতে চলেছি। আর যেটা একমাত্র যে কাজটার কথা আমার মনে এলো, আমার মনে হলো সেটা ছোটদের পড়ানো। এজন্য নয় যে আমি শিশু শিক্ষার জন্য বিশেষভাবে উপযুক্ত ছিলাম, যখন আমি নিজেই নিয়মিত শিক্ষার সুযোগ পুরোপুরি নিতে পারিনি। কিছুকাল আমি দ্বিধায় ছিলাম এ ব্রত গ্রহণ করব কিনা তা নিয়ে ভেবে, কিন্তু অচিরেই অনুভব করলাম প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসি বলেই শিশুদের প্রতি আমার ভালোবাসাও স্বভাবজ, স্বতঃস্ফূর্ত। এই প্রতিষ্ঠানের সূচনার পেছনে আমার লক্ষ্য ছিল মানব শিশুদের সেই অবাধ পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া, যাতে তারা প্রাণ ভোগ করতে পারে গভীর আনন্দ। তাদের জীবন আর সে জীবনের সঙ্গে জুড়ে থাকা প্রকৃতিকে বিদ্যালয়গামী অধিকাংশ শিশুর উপরে চাপিয়ে দেওয়া হয় নানান প্রতিবন্ধক, যার জোয়াল শৈশবে আমাকেও বইতে হয়েছে, যেতে হয়েছে যান্ত্রিকতায় রূপান্তরিত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, যা ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেয় জীবনের সেই আনন্দ আর সেই স্বাধীনতাকে, যার জন্য শিশুর তৃষ্ণা অনিবারণীয়। তাই আমার লক্ষ্য ছিল মানব শিশুদের আস্বাদ দেওয়া এই স্বাধীনতা ও আনন্দের। তাই চারপাশে নিলাম কিছু ছেলেকে, পড়াতে শুরু করলাম ওদের, চেষ্টা করলাম ওদের সুখী করতে। আমি আমি ওদের খেলার সাথী, ওদের সঙ্গী, ওদের জীবনের অংশীদার হয়ে অনুভব করলাম যে আমি সেই দলের সবচেয়ে বড় শিশু, আর আমরা সবাই মুক্তির এই আবহাওয়ায় একসঙ্গে বড় হয়ে উঠতে লাগলাম। প্রাণচঞ্চল শিশুদের সেই হৈ হৈ আনন্দ, তাদের গল্প, তাদের গান আনন্দে ভরিয়ে তুলত বাতাস, আর আমি সেই আনন্দ পান করতাম আমার ওখানে অবস্থানকালীন প্রতিটি দিনে। সূর্যাস্তের প্রহরে সন্ধ্যা নেমে এলে আমি প্রায় একা বসে বসে দেখতাম ছায়াচ্ছন্ন তরুবীথিখানি, আর অপরাহ্নের নৈশব্দ নিঃশব্দে শুনতে পেতাম বাতাসে বাতাসে ভেসে আসা শিশুদের কলতান। মনে হতো এই কলরব, গান আর এই হরষিত কণ্ঠ ওই গাছগুলোর মতো, যারা ধরিত্রীর হৃদয় থেকে ঝর্ণার মতো উৎসারিত হয়েছে অনন্ত আকাশের বুকের দিকে। আর তা যেন মানব হৃদয় থেকে উচ্ছ্বসিত মানব জীবনের সমগ্র আরতি, আনন্দের যাবতীয় প্রকাশ, মানুষের সব উচ্চাকাঙ্ক্ষাকে একটা প্রতীকের মতো এই মহানব অঙ্গন অবধি তুলে ধরেছে। আমি তা দেখতে পেতাম, আর আমি জানতাম আমরাও বড় হয়ে যাওয়া শিশুর দল অনন্তের উদ্দেশ্যে পাঠিয়ে দেই এই আমাদের উচ্চাকাঙ্ক্ষার আর্তস্বর। হৃদয়ের অন্তরে অন্তরে আমি এ অনুভব করেছিলাম। এই পারিপার্শ্বিক বাতাবরণের মধ্যেই আমি লিখতাম গীতাঞ্জলির কবিতা, আর মধ্যরাত্রিতে ভারতীয় আকাশের মহিমাময় নক্ষত্রমণ্ডলের নিচে সেগুলোই গিয়ে শোনাতাম নিজেকে। উষাকালে আর অপরাহ্নে অস্তগামী সূর্যের আভায় স্নাত আমি লিখে চলতাম এই সব গান, যতদিন না পর্যন্ত একটা দিন এলো যখন আমি আরেকবার বাইরে বেরিয়েছি বৃহৎ পৃথিবীর জনমানস হৃদয়ের মুখোমুখি হওয়ার তাগিদ অনুভব করলাম। আপন বিজন বাস ছেড়ে আনন্দময় শিশুদের মাঝে এই আমার এই যে আমার এসে বসে পড়া, মানব জীবনের সেবায় এই যে নিজেকে নিয়োজিত করা, বুঝতে পারতাম এ কেবলই বৃহত্তর পৃথিবীর পথে আমার ভাবী তীর্থযাত্রার এক অবতারণিকা মাত্র। আমি অনুভব করলাম এক তীব্র আকাঙ্ক্ষা বেরিয়ে পড়ার, প্রাতীচ্যের মানব সমাজের সংস্পর্শে আসার। যেহেতু আমি জানতাম প্রাতীচ্যের মানুষ তার প্রাণ শক্তির অতি প্রাচুর্যের
বলে এ যুগকে করে নিয়েছে করায়ত্ত। সে পেয়েছে সমগ্র বসুন্ধরার শক্তি, আর তার জীবন উপচে পড়েছে সব সীমা ছাপিয়ে, প্রেরণ করেছে নিজের বার্তা মহান ভবিষ্যতের উদ্দেশ্যে। আর আমি অনুভব করলাম মৃত্যুর আগে প্রাতিচ্যে আমাকে আসতেই হবে, দেখা করতেই হবে, দেখা করতেই হবে গোপন সেই দেবালয়ের মানুষটির সঙ্গে, যেখানে ঈশ্বরের অধিষ্ঠান, যেখানে তার মন্দির। ঐশী সেই মানব, তার সমস্ত শক্তি, জীবনের সব উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। আমি ভেবেছিলাম বাস করছেন প্রাতিচ্যে, তাই আমি বাইরে এলাম। বাংলার আমার গীতাঞ্জলির কবিতাগুলি লেখা শেষ হলে আমি তা ইংরেজিতে অনুবাদ করে ফেললাম। প্রকাশের কোনো বাসনা মনে আসেনি, যেহেতু সে ভাষায় আমার দখল নিয়ে আমি নিজেই কুণ্ঠিত ছিলাম। কিন্তু পশ্চিমে যখন এলাম, পাণ্ডুলিপিটি রইল আমার সঙ্গে। আর আপনারা জানেন যে ব্রিটেনের মানুষ, যখন সে কবিতা সংগ্রহ রাখা হলো তাদের সামনে, মূল পাণ্ডুলিপি থেকে আগেই যেসব কবিতা পড়ে ফেলেছিলেন, কেউ কেউ অনুমোদন করলেন তাদের। আমি গৃহীত হলাম পশ্চিমের হৃদয়ে, উন্মোচিত হলো আর কাল বিলম্ব না করি। প্রাতিচ্য থেকে বহু দূরে, সক্রিয় কর্মজগৎ থেকে 50 বছর ধরে সরে থাকা আমার কাছে এ এক পরম বিস্ময় যে পশ্চিমের কাছে তাদেরই একজন কবি হয়ে আমি গৃহীত হলাম মুহূর্তকালেই। আমি অবাক হয়েছিলাম, কিন্তু অনুভব করেছিলাম সম্ভবত এক গভীরতর তাৎপর্য আছে বিজনে একাকী অতিবাহিত পশ্চিমের প্রাণ চঞ্চলতা থেকে স্বতন্ত্র সেই বছরগুলো নিজেদের সঙ্গে নিয়ে এসেছিল বিশ্রাম, প্রশান্তি আর অনন্তের গভীর অনুভব। এই অনুভব রাজির খোঁজেই ছিলেন কর্মব্যস্ততার আতিশয্যে আক্রান্ত প্রাতিচ্যের মানুষ, যারা হৃদয়ের অন্তঃস্থল থেকে এখনো শান্তি, অনন্ত শান্তির পিয়াসী। আমার উপযুক্ততা নিহিত ছিল আমার প্রশিক্ষণে, যা গঙ্গার তীরে পরম নির্জনতায় খুঁজে নিত কাব্য সাধনার প্রেরণা। প্রশান্তিময় সেই বছরগুলি জমা হয়েছিল আমার প্রকৃতির মধ্যে, যাতে আমি তাদের আবার বার করে এনে পশ্চিমের মানুষের সামনে মেলে ধরতে পারি। যা নিবেদন করলাম আমি তাদের, তারা তা গ্রহণ করলেন কৃতজ্ঞ চিত্তে। এই